জাহান্নামীদেরকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, কঠিন আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, তাদের শরীরকে কয়লা বানিয়ে দিবে, এমন ভাবে তাদেরকে জ্বালাতে থাকবে। এই আগুন দুনিয়ার মতো কোনো আগুন নয়। দুনিয়ার আগুনে লাগলে আমাদের শরীর পুড়ে যায়, দুনিয়ার আগুনে আমরা তাপ সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুন থেকে হাজার গুণ শক্তিশালী হবে জাহান্নামের আগুন। জাহান্নামকে সৃষ্টি করার পরে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামকে হুকুম দিলেন, হে জাহান্নাম, তুমি দাও দাও করে জ্বলতে থাকো। 1000 বছর জাহান্নাম যখন জ্বলতে লাগলো, জাহান্নামে জ্বলার কারণে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল, লাল টুকটুকে কালার হয়ে গেল। আবার রব্বুল আলামিন জাহান্নামকে আবার হুকুম দিলেন, জাহান্নাম আবার তুমি জ্বলতে থাকো। আবার 1000 বছর জ্বলার পরে আগুনের কালার হয়ে গেছে ধবধবে সাদা। আবার রব্বুল আলামিন হুকুম করলেন, জাহান্নাম আবার তুমি জ্বলতে থাকো, আবার তুমি জ্বলতে থাকো। জ্বলতে জ্বলতে তাওমাও করে দাও, সবকিছু চুরমার করে দাও, দাও দাও করে জ্বলতে থাকো। 2000 বছর আগুনকে জ্বালানোর কারণে আগুনের রং হয়ে গেছে এখন ধবধবে সাদা। আবার 1 বছর, আবার 1000 বছর আগুনকে জ্বালানোর কারণে আগুনের রং হয়ে গেছে একেবারে ধূপধেবে কালো, একেবারে কালো। এমন কালো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে, অন্ধকার হওয়ার কারণে, এতটাই গভীর অন্ধকার হবে, তার পাশে কোন ব্যক্তি আছে এটা সে দেখতে পাবে না। বলি আল্লাহু আকবার। এখন আমরা কেউ চাই কিনা সে জাহান্নামে যেতে? সবাই কথা বলেন। আমরা কেউ চাই? বলেন, কথা বলেন না কেন? আমরা কেউ চাই না ওই জাহান্নামে যেতে। জাহান্নামকে রব্বুল আলামিন যখন 3000 বছর দাও দাও করে জ্বালানোর পরে আগুনের কালার হয়ে গেল কালো, একেবারে অন্ধকার, ফুটফুটে অন্ধকার হয়ে গেল, এই জাহান্নামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে আমার জাহান্নামী বান্দাদেরকে দিগ্রাস করে নে। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, ওই 3000 বছর ধরে জ্বলতে থাকা, দাও দাও করে জ্বলতে থাকা ওই আগুন তখন জাহান্নামীদেরকে পোড়াতে থাকবে। জাহান্নামীদের পিপাসা লেগে যাবে, সকল জাহান্নামী চিৎকার করতে থাকবে, পানি পানি দাও। কিন্তু পানি দেওয়ার মতো কোনো মানুষ ওই দিন তার পাশে থাকবে না। একমাত্র রব্বুল আলামিন যদি সাহায্য না করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে সাহায্য করতে পারবে না। জাহান্নামীরা যখন চিৎকার করতে থাকবে, রব্বুল আলামিন পানি দাও, রব্বুল আলামিন এই তৃষ্ণা সহ্য করতে পারি না, আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, পানি যদি একটু দাও, একটু যদি পানি পান করতে পারি তাহলে হয়তো হৃদয়টা জুড়িয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে, রে ফেরেশতারা রে, আমার বান্দা তো জাহান্নামের ভিতর থেকে আওয়াজ দিতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে, যা গরম পানি, ফুটন্ত পানি নিয়ে যা, তাদের জন্য গরম কাদাযুক্ত পানি তাদেরকে ঢেলে দে। বলি আল্লাহু আকবার।